একজন আল্লাহর নবীর দরবারের পাগল ছিল। এই পাগলের নাম ছিল হযরত ওয়াসাল কারনী। দুনিয়া আর পাগল না, সে ছিল আল্লাহ এবং তার নবীর প্রেমের পাগল। দুনিয়ার পাগল না, জীবনে কোনোদিন নবীর দরজায় বসে একটা হাদিস কোনোদিন শিখে নাই, একটা কোরআনের আয়াত কোনোদিন শুনে নাই, একটা মাসালাও নবীজির দরবারে বসে শোনার কোনোদিন সৌভাগ্য হয় নাই। তার একটা মাত্র কারণ ছিল, তার একটা মা ছিল অন্ধ। এই মা ছিল বৃদ্ধ, কানা, অন্ধ, দেখতে পেত না। বৃদ্ধ মাকে রেখে গেলে মা কোথায় থাকবে, কি খাবে, মার কষ্ট হবে, মার কষ্ট হবে। সেই জন্য ওয়াসাল কারনী রাসূলের দরবারে বসে একটা হাদিস শোনার সৌভাগ্য হলো না। আহা, আমাদের দেশে বহু মা আছে, আমাদেরকে ছেড়ে কোনোদিন মা বাপের বাড়িও যায় নাই। কি কথা কর না কেন, বলেন না কেন? আমাদেরকে ছোট দেখে মা কোনোদিন বাপের বাড়িও যায় নাই। দেখেন মায়ের মায়া কতটুকু, বাপের মায়াও মার কলিজায় নাই, মায়ের মায়াও মার কলিজাতে নাই। সন্তান ছোট, আমরা ছোট। এখন যদি মা রেখে চলে যায়, মার একটা চিন্তা, আমার খুকারে কে খাওয়াবে, আমার খুকারে কে গোসল করাবে, আমার খুকা কার কাছে থাকবে, আমার খুকার কষ্ট হবে। সেই দিন মা খুকার চিন্তা মা বাবার বাড়ি পর্যন্ত যায় নাই, মা সন্তানকে রেখে যায় নাই। খুকার চিন্তা মা সন্তান ছেড়ে দেয় নাই। ওয়াসাল কারণীর চিন্তা, মা আমারে ছাড়ে নাই, আমি মারে ছাড়ব না। মারহাবা কর, হে ওয়াজ বুঝে যাবেন। হযরত ওয়াসাল কারণীর চিন্তা, মা আমারে ছাড়ে নাই, আমিও মাকে ছাড়ব না। ওয়াসাল কারণীর মা ওয়াসাল কারণীকে ছোটকালে ছেড়ে যায় নাই। ওয়াসাল কারণীর একটা কথা, মা মাকে যে একা রেখে যাব, মা তো অন্ধ, মা খাবে কি, মা কোথায় ঘুমাবে, মা কি করবে, আমি ছাড়া মার আর কেউ নাই। মায়ের চিন্তা, আমার খোকাকে কোথায় রেখে যাব, আমি মা ছাড়া তো আমার খোকার আর কেউ নাই। আমি মায়ের মতো তো আর খোকারে কেউ আদর করবে না। ওয়াসাল কারণীর এটাই চিন্তা, আমি মাকে রেখে যে রাসূলের কাছে যাব, মা কার কাছে থাকবে। নবী পর্যন্ত দেখতে যায় নাই মার কথা চিন্তা করে। তারপরও আল্লাহ বেজার হয় নাই, আল্লাহ নবীও বেজার হয় নাই, আল্লাহ বেজার হয় নাই, আল্লাহ নবীও পর্যন্ত বেজার হয় নাই। কর্ণের ইয়ামান দেশের কোন মানুষ তার চিন্ত না, ঝোরে জঙ্গলে ঘুরে বেড়াইতো। ছোট্ট একটা ছাগলের পাল ছিল তার, ছাগল মাঠের মধ্যে চড়াইতো। ওয়াসাল কারনী ছাগলের পাল ছেড়ে দিয়া পাহাড়ের গুহার আড়ালে ওয়াসাল কারনী নামাজে দাঁড়ায় যাইতো। সারা রাত্র নামাজ পড়তো, সারাদিন নামাজ পড়তো। আর ওই যে ছাগলের পাল মাঠের মধ্যে খেয়ে বেড়াইতো, মারে গোসল করাইতো, মারে খাওয়াইতো, মাকে ঘুম পাড়াইতো, রান্না করে অন্ধ মাকে খাবার খাওয়াই দিত, মায়ের মাথায় তেল মালিশ করে চুলগুলি আশ্রয় দিত ওয়াসাল কারনী। একটা মা সন্তানকে যেইভাবে আদর করে, ওয়াসাল কারনী মাকে সেইভাবে আদর করত। আল্লাহ বেজার হয় নাই, নবী দেখতে গেলে না কেন, নবী বেজার হয় নাই। ওয়াসাল কারনী আমার দরবারে আসলো না কেন, নবী একটা সেকেন্ডের জন্য বেজার হয় নাই। বরং আল্লাহর নবী সহিহ মুসলিমের কিতাব ফাযাইল ওয়া সাহাবিন নবী, আহা বাবু ফাদাইল ওয়াসাল কারনী, বাবের ভিতরে নবীজি ডেকে বলেন, ওমর রে, যদি কোনদিন আমার ওয়াসাল কারনীর দেখা পাও, আমার ওয়াসাল কারনীর কাছ থেকে তুমি মাগফিরাতের দোয়া চেয়ে নিও। আমার ওয়াসাল কারনীর দোয়া করতে দেরি হবে, ওমর রে, আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না। ওমর রে, আমার গুনাহগার উম্মতের জন্য আমার ওয়াসাল কারনীকে দোয়া করতে বইল। আমার ওয়াসাল কারনী দোয়া করবে, কিয়ামতের ময়দানে আমার ওয়াসাল কারনীর সুপারিশে বনি মুদার আর বনু তামির গোত্রের যে পরিমাণে ছাগল, ছাগলের যে পরিমাণে লোম, কোন কোন বর্ণনা এরকম আসছে, ছাগলের যে পরিমাণে লোম আছে
সেই পরিমাণে গুনাহগার উম্মত কিয়ামতের ময়দানে ওয়াসাল কারণে সুপারিশে আল্লাহ জান্নাতি বানাই দেবে। হ্যাঁ হইছে না? আরো জোরে, আরো জোরে। আল্লাহ 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 কত বড় দামি ছিলেন একটু চিন্তা করেন। জীবনে রসুলের দর্শে একদিনও বসেন নেই। মায়ের সেবার জন্য আল্লাহ তাকে এই দাম দিয়েছেন। আল্লাহ রসুল কোনদিন বেজার হন নাই। শুধু মার খেদমতের জন্য আল্লাহ নবী তার জন্য দোয়া করে দিয়েছেন। আরে নবীর উম্মতের বাগানের ভিতরে এমন এক গোলাপ ফুল ওয়াসাল কারণে ঝরে জঙ্গলে ঘুরে বেড়াইতো, পাগল ছিল দুনিয়ার না, আল্লাহ তার রসুলের পাগল। ও মুহতারাম উপস্থিতি, আজকে যারা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, ওদেরকে সমাজ থেকে জুতা দিয়ে পিটাই আলাদা করার দরকার। কথা বলে ঠিক না? সমাজ থেকে জুতা দিয়ে পিটিয়ে দিতে হবে। আচ্ছা, এই সমাজে পতিতা নারীর কোনো দাম আছে? এই সমাজে পতিতা নারীর কোনো দাম আছে? নেশাখোরের কোনো দাম আছে? নাই। এই সমাজে পতিতা নারী নেশাখোরের কোনো দাম। ঠিক ওইরকম সমাজের ভিতরে কোনো যুবক, কোনো ছেলে যদি পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দেয়, খাবার না দেয়, গালিগালাজ করে, বাপ মাকে মারধর করে, সামাজিক ভাবে ওর জুতা দিয়ে পিটাইয়া 3 রাস্তার মোড়ে সুন্দর করে বাটাম চালান মেরে দিলে একবারে সমাজ থেকে এগুলি নির্মূল হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এগুলি সামাজিক ভাবে ঘৃণা করার দরকার। আপনাদেরকে একটা প্রশ্ন করি, মসজিদে যদি কেউ জুতা চুরি করে ধরা পড়ে, চুমা দিবেন? এই জুতা চোর হলো সবচেয়ে ছেঁচড়া চোর। আমাদের ফরিদপুরের ভাষা কয় ছেঁচড়া, আপনারা কক্সবাজারের লোক, আপনাদের কি বলে জানি না, আমাদের দেশে কয় ছেঁচড়া চোর। অর্থাৎ এই যে সবচেয়ে নিম্নমানের খয়রাতি চোর আর কি। ও একবারে গরিব খয়রাতি চোর, ওর মতো খয়রাতি চোর আর দুনিয়াত নাই। চোর আমাদের দেশে বহু কোয়ালিটির আছে। এক চোর আছে কলমের খুচার চোর, এরা হলো শিক্ষিত চোর। কলম দিয়ে খুচা দিয়ে এদেশের কোটি কোটি টাকা মাইরে নিয়ে বিদেশে বাড়ি বানায় ফেলাইছে, বিদেশে চালান করে কোটি কোটি টাকা এদেশের গরিব মানুষের একবারে রক্ত শুষে নিয়ে খেয়ে ফেলাইছে। এটার নাম হলো কলম চোর, শিক্ষিত চোর। কথা বলেন ঠিক কিনা? এগুলো জুতা চোরের চাইতেও মারাত্মক। জুতা চোর তো ভাই এটা অভাবে পড়ে জুতা চুরি করছে, অথবা গাঁজা টাজা খাবে, পয়সা করে পাইতেছে না, জুতা চুরি করে বেঁচে গাঁজা খাবে। এরকমও আছে। আমার ঢাকার শহরে বেশি চুরি হয়। আমার মসজিদে পরে রমজানে 2-3 বার চুরি হয়ে সারছে। প্রত্যেক জুমাতে চুরি। এক মুসল্লি দাওয়াত দিতে আইছে, কয় হুজুর জুতা লয়ে গেছে। আমি কোন জায়গায় রাখছিলেন? নিচতলায় রাখছিলাম। আমি আর পাবেন না। তাহলে কি করবো? বললাম যে একবারে গুলিস্তান চুরাই মার্কেটে চলে যান, ওখানে যা খুঁজতে থাকেন, দেখেন পান কিনা। এই হচ্ছে আমার দেশের চোর। তো চোর বহু কোয়ালিটির চোর আছে, শিক্ষিত চোর, অশিক্ষিত চোর, বিভিন্ন কোয়ালিটির চোর আছে। এই চোরদেরকে যেমন সামাজিক ভাবে আপনারা ঘৃণা করেন, দেখলেই বলেন এটা চোর, দেখলেই বলেন এটা চোর। পতিতা নারীকে যেমন দেখলে আপনারা বলেন এটা পতিতা নারী, ঘৃণা করেন সামাজিক ভাবে, ঠিক নেশাখোরকে যেমন সামাজিক ভাবে ঘৃণা করেন যেটা নেশাখোর, তো ঠিক ওই রকম যারা বাবা মার সাথে খারাপ আচরণ করে ওকেও এরকম সামাজিক ভাবে আমাদের বয়কট করা উচিত। ওকেও এরকম পতিতা নারী আর নেশাখোর আর চোরের মতো ঘৃণা করতে হবে। কথা বলেন ঠিক না? যদি করতে পারি তাহলে এই মহামারী ব্যাধি আমাদের সমাজে কিছু কমে আসবে। এখনো বহু মা আছে, এখনো বহু মা আছে আফসোস করে সন্তানের জন্য। সেদিন টেলিভিশনে আফসোস করতে লাগলো এক ভদ্র মহিলা, বলতেছে 4 বছর ধরে আমার সন্তান আমাকে একটা টাকা দেয় না, খোঁজ নিতে আসে না, দেখতেও আসে না সন্তান। বৃদ্ধাশ্রমে এক পিতা বলতেছে আমার 6টা সন্তান, 4টে মেয়ে 2টে ছেলে, আমি আজ বৃদ্ধাশ্রমে, আমার ঘরের মধ্যে 6টা সন্তানের জায়গা হলো, কিন্তু 6টা সন্তানের ঘরে আমার আজকে জায়গা হয়নি। বাস্তবতা থেকে বলতেছি, বরিশাল যাচ্ছিলাম মাহফিলে, যাওয়ার সময় বাড়ির বাসের ভিতরে বসে আছি, এক ভদ্রলোক, তিনি হাই স্কুলের ইংরেজি টিচার, ইংরেজিতে টকিং করতেছে আর ভিক্ষা করতেছে। আল্লাহর কসম করে বলি মাহফিল সাক্ষী, আমার জীবনের একবারে বাস্তব আজ আপনাদেরকে শোনাচ্ছি। লোকটা ভিক্ষা করতেছে, অনর্গল ইংরেজিতে ভিক্ষা চায়। কলেজ ভার্সিটির ছেলেরা হাসি তামাশা করতেছে। তাই আমি বললাম এটা তো হাসি তামাশার বিষয় না। বৃদ্ধ লোক বিপদে পড়ে আসছে, পিছনে ডাক দিলাম, বাবাজি এদিকে আসেন। বললাম বাবা আপনি এডুকেটেড পারসন, ভিক্ষা কেন কি করতেছেন, কারণ কি? আর ইংরেজিতেও ভিক্ষা চান? বলে বাবা ইংরেজিতে চাইলে মানুষ যদি 2টা টাকা বেশি আমাকে দেয়। আমি বললাম বাবা শিক্ষিত মানুষে ভিক্ষা করেন কেন?
লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা আমি হাই স্কুলের ইংরেজি টিচার ছিলাম, আমি আজকে ভিক্ষা করবো, আমি নিজে জানতাম না। আমি বললাম কারণ কি মুরব্বী, বলবেন কি? হাই স্কুলের ইংরেজি টিচার হওয়ার পর আপনি কেন ভিক্ষায় নেমে গেলেন? এই জন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানান, সন্তানকে আলেম বানাইতে হয়, আবেদ বানাইতে হয়। আপনারা অনেক সময় সন্তানদেরকে টেডিট বানাইতে চান। ওই যে আপনাদের কক্সবাজার সি বিচের ভিতরে যায় দেখেন, আমার দেশের কত মেয়ে এখন ফুল প্যান্ট পরিয়া, জিন্সের প্যান্ট পরে রাস্তায় চলতেছে। এইগুলি যারা বিয়ে করবে তার কপালের উপরে ঠাড়া পড়ে যাবে। এই যুবকরা কথা বলো, ঠিক না বেঠে? এগুলি সামাজিক ব্যাধি। বলে হুজুর কারণ কি? বলতেছি আপনাকে। এই যে সমুদ্র বীচ, সমুদ্র প্রত্যেকদিন অভিশাপ করার বলে আল্লাহ আপনি হুকুম দেন, আমি সমুদ্র ওদেরকে একবারে ধুয়ে পানির সাথে মিশিয়ে দিয়ে দেই। ওরা যে পরিমাণে আমার সাথে এই পরিমাণ অপরাধ করে, সমুদ্রের কিনারের মাটিগুলি বলে আল্লাহ আপনি হুকুম দেন ওদেরকে আমি মাটির মধ্যে বাস করে। পৃথিবীর স্থল ভাগ, জমিন ভাগের শেষ প্রান্তে আপনারা বসবাস করেন। এই অথই পানি বঙ্গোপসাগরের পরে ভারত মহাসাগর। মহাসাগর এর অর্থ কি জানেন? সাধারণ জ্ঞান থেকে বুঝি যে সাগরের সীমানা মাপা যায় না, বিরাট বড় সাগর, শুধু পানি আর পানি। এই পানির ভিতরে অসংখ্য প্রজাতির মাছ, উদ্ভিদ, তরু লতা পাতা। সমুদ্রের নিচে আল্লাহ পাহাড় তৈরি করেছেন। এই পানির নিচে আল্লাহ আগুন সৃষ্টি করেছেন। সেই মহান রব্বে করিম যেই নবী রুসিলা করে, যেই রসুলের কারণে এই বিরাট ভূখণ্ড আমাদেরকে আসমান আর জমিন উপহার দিলেন। অসংখ্য নাজ নিয়ামত আর রিজিক যে আল্লাহ আপনাকে আমাকে দান করলেন, এবং আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কুল শিরোমণি, দামি নিয়ামত, রহমতের নবীর উম্মত হিসেবে আল্লাহ মঞ্জুর করেছেন। এই জন্য মহান আল্লাহ পাকের আলিশান আসমানে রব্বে করিমের দরবারে একসাথে আবারও শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। যদিও গরম, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস সমুদ্রের নিম্নচাপ, আগামীতে ঝড় তুফান বৃষ্টি বাদলের সম্ভাবনা আছে। ওটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ আপনাকে আর আমাকে আজকে সুযোগ করে দিয়েছে। যারা মাহফিল করেছে তাদের ইখলাস খুব দামি। তুফান আর ঝড়, বৃষ্টি আর বাদল যাই হোক, মাহফিল হবে। এই পরিশুদ্ধ মানে নিয়তের কারণে আল্লাহ আপনাকে আমাকে দয়া করছে। আপনারা খুশি না বেজার? গরমে কি একটু বসে থাকে আল্লাহর জান্নাতের বাগানের সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ? সবাই বলেন ইনশাল্লাহ। একবারে দূরে মাইকের আওয়াজ বহু দূরে যাচ্ছে। কে হয়তো ভাবেন যে ঘরে বসেই আমি ওয়াজ শুনব। মোহতারাম প্রিয় ভাই, প্রিয় বোনকে বলবো, ঘরের মধ্যে বসে ওয়াজ শোনা যাবে, কিন্তু জান্নাতের মেহমান হওয়া যাবে না। কথা বুঝেন না? আপনাদের বাড়িতে যদি সাধারণ অনুষ্ঠান করেন, সামাজিক অনুষ্ঠান যেগুলি আমরা বলি, বিয়ে শাদী, খাতনা, এই সমস্ত অনুষ্ঠানগুলিতে আপনার বাড়িতে কে মেহমান হবে, তার জন্য আপনি একটা লিস্ট তৈরি করে আপনার নানা বাড়ির আত্মীয়, খালা বাড়ির আত্মীয়, ফুফু বাড়ির আত্মীয়, শ্বশুর বাড়ির আত্মীয়, প্রতিবেশী, বন্ধুবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব, এই যে আপনার এক ধরনের লিস্ট তৈরি করে তাদেরকে দাওয়াত প্রদান করে। তা আপনার এক সাধারণ বাড়িতে দাওয়াতের জন্য যদি এত বড় লিস্ট হতে পারে, আল্লাহর জান্নাতের বাগানে আজকে কে আসবে আল্লাহর দরবারে লিস্ট হয় নাই? কথা কন না কেন? হয় নাই?
হয়েছে, সেই লিস্টের ভিতরে আপনিও পড়েছেন, আমিও পড়েছি। ওই লিস্টের ভিতরে আল্লাহ আপনাকে মঞ্জুর করে, কবুল করে আপনাকে এখানে বসিয়ে দিয়েছে। একসাথে জোরে বলবেন আলহামদুলিল্লাহ। এই জন্য বসে কিছু মূল্যবান কথা শোনাটা জরুরি। বিরাট পৃথিবী, একচ্ছত্র মালিককে, না জোরে বলতে হবে কে? পাশেই বিরাট সাগর, বঙ্গোপসাগর, বাংলা সাগর, আমাদের সাগর। এই সাগরের ভিতরে, এই সাগরের বয়স কত বলেন তো? আমার দিকে তাকাবেন। সাগরের বয়স কত? 100 বছর? 5000 বছর? পৃথিবী যেই দিন থেকে শুরু, সাগরের বয়স সেদিন থেকে শুরু, না আরো জোরে বলেন? এই সাগরের ভিতরে অসংখ্য প্রজাতির মাছ আছে। বাংলাদেশ সরকার, ভারত সরকার, মায়ানমার সরকার, কোন সরকার কি এই মাছদেরকে খাবার দেয়? কেউ দেয়। তো যিনি প্রত্যেকটা মাছের প্রত্যেক দিনের খাবার আর রিজিক যোগান দেন, সেই মালিকের নাম কি? আল্লাহ। এতে কি কোনো সন্দেহ আছে? আজকে আপনাকে দুপুরবেলা কে খাওয়াইছে? সন্দেহ আছে? আগামী দিন আপনাকে যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, কে খাওয়াবে? সন্দেহ আছে? আপনি ইচ্ছা করলেও একটা গম, একটা ধান, একটা ভুট্টা, একটা আম, একটা জাম, একটা লিচু, একটা পেঁপে তৈরি করতে পারতেন না। আপনি ইচ্ছা করলেও একটা সামুদ্রিক মাছ তৈরি করতে পারতেন না। আল্লাহ দয়া করে, মায়া করে এই বিরাট সাগরের ভিতরে অসংখ্য প্রজাতির মাছ, তিমি মাছ থেকে শুরু করে বড় বড় মাছ আল্লাহ তৈরি করেছে। এই মাছদেরকে আল্লাহ প্রত্যেক দিন খাবার খাওয়া। 85,000 কোয়ালিটির সৃষ্টি জীব আল্লাহর দুনিয়াতে আছে। এটা একটা পরিসংখ্যান, আরো বেশি আছে। 18,000 আলম জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। আলম মানে একটা জগৎ। 18,000 আলম আল্লাহ সৃষ্টি করেছেন। 18,000 জগৎ। একটা জগতের নাম পৃথিবীর এই জগৎ, আর একটা জগতের নাম কবরের জগৎ, আর একটা জগতের নাম আলমে আরোহা, আর একটা জগৎ কেয়ামতের মাঠ, কেয়ামতের জগৎ। এইরকম 18,000 জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। এই সমুদীয় যাবতীয় জগতের মালিক আল্লাহ। এত বছর ধরে সৃষ্টির সূচনা থেকে আজ পর্যন্ত এই বঙ্গোপসাগরে, বাংলাদেশ হওয়ার আগে পাকিস্তান ছিল, পাকিস্তান হওয়ার আগে ব্রিটিশ ছিল, ব্রিটিশ হওয়ার আগে মোগল ছিল, মোগল হওয়ার আগে সালতানাত ছিল, সালতানাতের আগে এই বঙ্গে বিভিন্ন রাজা বাদশারা শাসন করেছে। মুতারাম পৃথিবীর কোন রাজা বাদশা সমুদ্রে খাবার দেয়নি। এত মাস কোটি কোটি বছর ধরে যিনি খাওয়াচ্ছেন, যিনি লালন পালন করতেছেন, তিনি আল্লাহ। প্রত্যেকটা মাছকে আল্লাহ প্রত্যেক দিন পেট ভরে খাবার খাওয়া। একমাত্র মানুষই খাবার যাইতে গিয়ে হাহুতাশ করিয়া আর একজনের জমি দখল করে, আর একজনের মাথায় বাড়ি দেয়, আর একজনের বাস দেয়, আর একজনের মানে ঘুষ খেয়ে আর একজনের ক্ষতি করে, আর একজনের রক্ত শুষি নেয়। একমাত্র মানুষই আর একজনের রিজিক নষ্ট করে। কথা বলেন ঠিক না? ঠিক। তার মানে বোঝা গেল এই মানব জাতি 100% আল্লাহকে বিশ্বাস করে না। কথা বুঝে যাওয়াটা জরুরি। হে ভাইরা আমার, সারা পৃথিবীর মধ্যে 7টা মহাসাগর আছে, আরো ছোট বড় অনেক সাগর নগর আল্লাহ তৈরি করলেন। ভূমধ্য সাগর আছে, নদী আছে, নালা আছে, খাল আছে, বিল আছে, বহু প্রজাতির উদ্ভিদ। আপনি যে পাখিটা রাত্রিবেলা কিচির মিচির করে উড়ে, সকালবেলা পাখিটা কিচির মিচির করে, আপনি জানেন না? পাখি কিচির মিচির করে না, পাখি আল্লাহ জিকির করে। ওই কুকুর সারা রাত্র আপনার ঘর পাহারা দিয়েছে। এই কুকুরটা জানে সকালবেলা আমার মালিক আমাকে খাবার দিবে। তো মালিক কি খাবার তাকে দিবে? রাত্রিবেলা মালিক যেটা খেয়ে
অতিরিক্ত রেখে দিয়েছে পচা গলা নষ্টটা, এই খাবারটা মালিক আমার জন্য বরাদ্দ করেছে। ও সকালবেলা পচা খাবার খাবে, তারপরেও রাত্রিবেলা আসলে বলে না মালিক সকালে পচা খাবার দিয়েছিলেন, আমি কাজ করব না, আপনি ঘুমাবেন আর আমি পাহারা দিব না রে মালিক। কুকুর এই কথা বলে না। আপনি একটা লাথি মারলো কুকুর আবার ঘুরে ফিরে চলে আসে, একটা আঘাত করার পরও কুকুর আবার আপনার বাড়িতে ফিরে চলে আসে। কারণ কি? কুকুর দিয়ে আল্লাহ আপনাকে শিখায়, হে মানব জাতি তোমরা কুকুর থেকে শিখে নাও, আমি মালিকের আনুগত্য কেমনে করা লাগবে কুকুর থেকে বুঝে যাও, আমি আল্লাহর গোলামি তোমাকে কেমনে করা লাগবে তুমি এই কুকুর থেকে শিখে যাও। কুকুরটাকে আপনি মানলেন, তারপরে ঘুরে ফিরেও আপনার দরজাতে আবার আসবে। ওই কুকুরটাকে আপনি পচা গলা দিলেন, কোনোদিন দেন কোনোদিন দেন না, আবার কুকুরটা আপনার বাড়ি ফিরে আসবে। সারা রাত আপনি ঘুমান, এই কুকুর আপনার ঘর পাহারা দেয়। সারা রাত আপনি ঘুমান, এই কুকুর আপনার ঘর পাহারা দেয়। কারণ কি? এজন্যই দেয় মালিক, আমি আপনারটা খাইলাম, আপনি খাবার খাওয়াইছেন, মালিক বেঈমানি করলাম না, অকৃতজ্ঞ হই নাই। আল্লাহ দিলে বান্দা, বান্দারে ৭টা মহাসাগর আছে পৃথিবীর মধ্যে, কোটি কোটি মাছ আমি আল্লাহ বানাইলাম, সবাইকে আমি পেট ভরে খাওয়াইলাম। মাছরে খাওয়ানোর কারণে মাছ একটা সেকেন্ডের জন্য আল্লাহ জিকির বন্ধ করে না। আমি ওই পৃথিবীর জঙ্গলের ভিতরে বাঘ, ভাল্লুক, হরিণ আর বিভিন্ন প্রজাতির পশু প্রাণী আমি আল্লাহ বানাইলাম, সবাইরে খাওয়াইলাম, সবার জন্য খাবার আমি আল্লাহ ব্যবস্থা করলাম। ওই যে সুন্দরবন দেখবেন, এই সুন্দরবনের ভিতরে বাঘ আছে, বাঘ কিন্তু গোশত ছাড়া অন্য খাবার খায় না, তাকে বলা হয় মাংসাশী প্রাণী, সে মাংস খায়, গোশত খায়। সুন্দরবনের ভিতরে যতগুলি বাঘ আছে আমার আল্লাহ প্রত্যেকটা বাঘরে প্রত্যেক দিন আমার আল্লাহ খাওয়ায়, পেট ভরায় রাখে। ওরে আল্লাহ গোশতই খাবার দেয়, ওরে কিন্তু আল্লাহ খালি পানি খাওয়ায়, বাঁচায় রাখে না। ওই যে আল্লাহ ওরে গোশত খাওয়ায়, সে আল্লাহ আপনাকে আমাকে ভাত খাওয়াইয়া আমাকে আল্লাহ বাঁচায় রাখে। তারপরও যারা ঘুষ খাইয়া মানুষের চোখের পানি ঝরায়, ঘুষ খেয়ে মানুষের রক্ত চুষে নেয়, ওরা হলো মানবরূপী জানোয়ার। জানোয়ারের সাথে তুলনা দিলেও বাবা কাদায় হয় না। কথা বলেন ঠিক কিনা? ও মানুষ হতে পারে। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ওই সুন্দরবনের প্রত্যেকটা বাঘরে যিনি খাওয়ান তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ। প্রত্যেকটা হরিণকে যিনি খাওয়ান তিনি আল্লাহ, প্রত্যেকটা প্রাণীকে যিনি খাওয়ান তিনি আমার আল্লাহ। ও মুসলমান, খুব মনোযোগ দিয়েন। সারা বাংলাদেশের ভিতরে অসংখ্য গৃহপালিত পশু পাখিগুলি আছে, যিনি তাদের খাবারের ব্যবস্থা করলেন তিনি আমার আল্লাহ। একটা দিনের জন্য তাদেরকে আল্লাহ না খাওয়ায় রাখেন না। একমাত্র আমরা মানুষ শুধু হাই হুতাশ করি, হাই হুতাশ করি। দেখেন, কুত্তার কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাই, গরু ছাগলের ব্যাংকের অ্যাকাউন্ট নাই, পাখি পক্ষীর ব্যাংকের কোনো অ্যাকাউন্ট নাই, আগামী দিনের জন্য কোনো গোডাউনের ব্যবস্থা নাই। বাংলাদেশে দেখবেন সরকারি গোডাউন আছে, খাদ্য অধিদপ্তর থেকে এই খাদ্যগুলি প্রত্যেক বছরের জন্য জমা করা হয়। প্রত্যেকটা দেশের মধ্যে খাদ্য জমা করা হয়, খাদ্য অধিদপ্তর থেকে, খাদ্য মন্ত্রণালয় থেকে। প্রত্যেকটা জেলায় জেলায় খাদ্য গোদাম আছে। কখনো অভাব অনটন আসলে, কোনো মুসিবত আসলে খাদ্য গোদাম থেকে যাতে খাবার সাপ্লাই দেওয়া যায় সেই জন্য সরকার খাদ্য গোদাম করে রাখছে।
কিন্তু আপনারা বলেন তো, পাখিদের কি কোনো খাদ্য গোদাম আছে? মাছেরও কোনো খাদ্য গোদাম নাই, পাখিদেরও নাই, পশুদেরও খাদ্য গোদাম নাই। তাহলে বলেন পশু পাখির খাবারের ফয়সালা কারিকে? সন্দেহ আছে? এই জন্য আল্লাহ কোরআনে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ও কক্সবাজারের মুসলমান, মাইকের আওয়াজ বহুদূর পর্যন্ত যাচ্ছে, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহর উপরে 100% আপনাকে ইয়াকিন রাখা লাগবে। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন। আল্লাহ পাক বলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহর উপরে একেবারে পরিপূর্ণ মতে ইয়াকিন করো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে একজন আল্লাহর নবীর দরবারের পাগল ছিল। এই পাগলের নাম ছিল হযরত ওয়াসাল কারনী। দুনিয়া আর পাগল না, সে ছিল আল্লাহ এবং তার নবীর প্রেমের পাগল। দুনিয়ার পাগল না, জীবনে কোনোদিন নবীর দরজায় বসে একটা হাদিস কোনোদিন শিখে নাই, একটা কোরআনের আয়াত কোনোদিন শুনে নাই, একটা মাসালাও নবীজির দরবারে বসে শোনার কোনোদিন সৌভাগ্য হয় নাই। তার একটা মাত্র কারণ ছিল, তার একটা মা ছিল অন্ধ। এই মা ছিল বৃদ্ধ, কানা, অন্ধ, দেখতে পেত না। বৃদ্ধ মাকে রেখে গেলে মা কোথায় থাকবে, কি খাবে? মার কষ্ট হবে, মার কষ্ট হবে। সেই জন্য ওয়াসাল কারনী রাসূলের দরবারে বসে একটা হাদিস শোনার সৌভাগ্য হলো না। আহা, আমাদের দেশে বহু মা আছে, আমাদেরকে ছেড়ে কোনোদিন মা বাপের বাড়িও যায় নাই। কি কথা কর না কেন, বলেন না কেন? আমাদেরকে ছোট রেখে মা কোনোদিন বাপের বাড়িও যায় নাই। দেখেন মায়ের মায়া কতটুকু, বাপের মায়াও মার কলিজায় নাই, মায়ের মায়াও মার কলিজাতে নাই। সন্তান ছোট, আমরা ছোট। এখন যদি মা রেখে চলে যায়, মার একটা চিন্তা, আমার খুকারে কে খাওয়াবে, আমার খুকারে কে গোসল করাবে, আমার খুকা কার কাছে থাকবে, আমার খুকার কষ্ট হবে। সেই দিন মা খুকার চিন্তা মা বাবার বাড়ি পর্যন্ত যায় নাই, মা সন্তানকে রেখে যায় নাই। খুকার চিন্তা মা সন্তান ছেড়ে দেয় নাই। ওয়াসাল কারণীর চিন্তা, মা আমারে ছাড়ে নাই, আমি মারে ছাড়ব না। মারহাবা কর, হে ওয়াজ বুঝে যাবেন। হযরত ওয়াসাল কারণীর চিন্তা, মা আমারে ছাড়ে নাই, আমিও মাকে ছাড়ব না। ওয়াসাল কারণীর মা ওয়াসাল কারণীকে ছোটকালে ছেড়ে যায় নাই। ওয়াসাল কারণীর একটা কথা, মা মাকে যে একা রেখে যাব, মা তো অন্ধ, মা খাবে কি, মা কোথায় ঘুমাবে, মা কি করবে, আমি ছাড়া মার আর কেউ নাই। মায়ের চিন্তা, আমার খোকাকে কোথায় রেখে যাব, আমি মা ছাড়া তো আমার খোকার আর কেউ নাই। আমি মায়ের মতো তো আর খোকারে কেউ আদর করবে না। ওয়াসাল কারণীর এটাই চিন্তা, আমি মাকে রেখে যে রাসূলের কাছে যাব, মা কার কাছে থাকবে? নবী পর্যন্ত দেখতে যায় নাই মার কথা চিন্তা করে। তারপরও আল্লাহ বেজার হয় নাই, আল্লাহ নবীও বেজার হয় নাই, আল্লাহ বেজার হয় নাই, আল্লাহ নবীও পর্যন্ত বেজার হয় নাই। কর্ণের ইয়ামান দেশের কোন মানুষ তার চিন্ত না, ঝোরে জঙ্গলে ঘুরে বেড়াইতো। ছোট্ট একটা ছাগলের পাল ছিল তার, ছাগল মাঠের মধ্যে চড়াইতো। ওয়াসাল কারণী ছাগলের পাল ছেড়ে দিয়া পাহাড়ের গুহার আড়ালে ওয়াসাল কারণী নামাজে দাঁড়ায় যাইতো। সারা রাত্র নামাজ পড়তো, সারাদিন নামাজ পড়তো। আর ওই যে ছাগলের পাল মাঠের মধ্যে খেয়ে বেড়াইতো, মারে গোসল করাইতো, মারে খাওয়াইতো, মাকে ঘুম পাড়াইতো, রান্না করে অন্ধ মাকে খাবার খাওয়াই দিত, মায়ের মাথায় তেল মালিশ করে চুলগুলি আশ্রয় দিত ওয়াসাল কারণী।
একটা মা সন্তানকে যেইভাবে আদর করে, ওয়াসাল কারনি মাকে সেইভাবে আদর করত। আল্লাহ বেজার হয় নাই, নবী দেখতে গেলে না কেন? নবী বেজার হয় নাই, ওয়াসাল কারনি আমার দরবারে আসলো না কেন? নবী একটা সেকেন্ডের জন্য বেজার হয় নাই, বরং আল্লাহর নবী সহিহ মুসলিমের কিতাব ফাজাইল ওয়া সাহাবিন নবী, আহা বাবু ফাদাইল ওয়াসাল কারনি, বাবের ভিতরে নবীজি ডেকে বলেন, ওমর রে, যদি কোনদিন আমার ওয়াসাল কারনির দেখা পাও, আমার ওয়াসাল কারনির কাছ থেকে তুমি মাগফিরাতের দোয়া চেয়ে নিও। আমার ওয়াসাল কারনির দোয়া করতে দেরি হবে, ওমর রে, আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না। ওমর রে, আমার গুনাহগার উম্মতের জন্য আমার ওয়াসাল কারনিকে দোয়া করতে বইল। আমার ওয়াসাল কারনি দোয়া করবে, কিয়ামতের ময়দানে আমার ওয়াসাল কারনি সুপারিশে বনি মুদার আর বনু তামির গোত্রের যে পরিমাণে ছাগলের যে পরিমাণে লোম, কোন কোন বর্ণনা এরকম আসছে, ছাগলের যে পরিমাণে লোম আছে সেই পরিমাণে গুনাহগার উম্মত কিয়ামতের ময়দানে ওয়াসাল কারনি সুপারিশে আল্লাহ জান্নাতি বানাই দেবে। হ্যাঁ, হইছে না? আরো জোরে, আরো জোরে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত বড় দামি ছিলেন একটু চিন্তা করেন। জীবনে রসুলের দর্শে একদিনও বসেন নেই। মায়ের সেবার জন্য আল্লাহ তাকে এই দাম দিয়েছেন। আল্লাহ রসুল কোনদিন বেজার হন নাই। শুধু মার খেদমতের জন্য আল্লাহ নবী তার জন্য দোয়া করে দিয়েছেন। আরে নবীর উম্মতের বাগানের ভিতরে এমন এক গোলাপ ফুল ওয়াসাল কারনি ঝরে জঙ্গলে ঘুরে বেড়াইতো, পাগল ছিল দুনিয়ার না, আল্লাহ তার রসুলের পাগল। ও মুহতারাম উপস্থিতি, আজকে যারা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, ওদেরকে সমাজ থেকে জুতা দিয়ে পিটাই আলাদা করার দরকার। কথা বলে ঠিক না? সমাজ থেকে জুতা দিয়ে পিটাই দিতে হবে। আচ্ছা, এই সমাজে পতিতা নারীর কোনো দাম আছে? এই সমাজে পতিতা নারীর কোনো দাম আছে? নেশাখোরের কোনো দাম আছে? নাই। এই সমাজে পতিতা নারী, নেশাখোরের কোনো দাম। ঠিক ওইরকম সমাজের ভিতরে কোনো যুবক, কোনো ছেলে যদি পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দেয়, খাবার না দেয়, গালিগালাজ করে, বাপ মাকে মারধর করে, সামাজিক ভাবে ওর জুতা দিয়ে পিটাইয়া 3 রাস্তার মোড়ে সুন্দর করে বাটাম চালান মেরে দিলে একবারে সমাজ থেকে এগুলি নির্মূল হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এগুলি সামাজিক ভাবে ঘৃণা করার দরকার। আপনাদেরকে একটা প্রশ্ন করি, মসজিদে যদি কেউ জুতা চুরি করে ধরা পড়ে, চুমা দিবেন? এই জুতা চোর হলো সবচেয়ে ছেঁচড়া চোর। আমাদের ফরিদপুরের ভাষা কয় ছেঁচড়া, আপনারা কক্সবাজারের লোক, আপনাদের কি বলে জানি না, আমাদের দেশে কয় ছেঁচড়া চোর। অর্থাৎ এই যে সবচেয়ে নিম্নমানের খয়রাতি চোর আর কি। ও একবারে গরিব খয়রাতি চোর, ওর মতো খয়রাতি চোর আর দুনিয়াত নাই। চোর আমাদের দেশে বহু কোয়ালিটির আছে। এক চোর আছে কলমের খুচার চোর, এরা হলো শিক্ষিত চোর। কলম দিয়ে খুচা দিয়ে এদেশের কোটি কোটি টাকা মাইরে নিয়ে বিদেশে বাড়ি বানায় ফেলাইছে, বিদেশে চালান করে কোটি কোটি টাকা এদেশের গরিব মানুষের একবারে রক্ত শুষে নিয়ে খেয়ে ফেলাইছে। এটার নাম হলো কলম চোর, শিক্ষিত চোর। কথা বলেন ঠিক কিনা? এগুলো জুতা চোরের চাইতেও মারাত্মক। জুতা চোর তো ভাই এটা অভাবে পড়ে জুতা চুরি করছে, অথবা গাঁজা টাজা খাবে, পয়সা করি পাইতেছে না, জুতা চুরি করে বেঁচে গাঁজা খাবে। এরকমও আছে। আমার ঢাকার শহরে বেশি চুরি হয়। আমার মসজিদে পরে রমজানে 2-3 বার চুরি হয়ে সারছে। প্রত্যেক জুমাতে চুরি। এক মুসল্লি দাওয়াত দিতে আইসে, কয় হুজুর জুতা লয়ে গেছে। আমি কোন জায়গায় রাখছিলেন? নিচতলায় রাখছিলাম। আমি আর পাবেন না। তাহলে কি করবো? বললাম যে একবারে গুলিস্তান চুরাই মার্কেটে চলে যান, ওখানে যা খুঁজতে থাকেন, দেখেন পান কিনা। এই হচ্ছে আমার দেশের চোর। তো চোর বহু কোয়ালিটির চোর আছে, শিক্ষিত চোর, অশিক্ষিত চোর, বিভিন্ন কোয়ালিটির চোর আছে। এই চোরদেরকে যেমন সামাজিক ভাবে আপনারা ঘৃণা করেন, দেখলেই বলেন এটা চোর, দেখলেই বলেন এটা চোর। পতিতা নারীকে যেমন দেখলে আপনারা বলেন এটা পতিতা নারী, ঘৃণা করেন সামাজিক ভাবে, ঠিক নেশাখোরকে যেমন সামাজিক ভাবে ঘৃণা করেন যেটা নেশাখোর, তো ঠিক ওই রকম যারা বাবা মার সাথে খারাপ আচরণ করে ওকেও এরকম সামাজিক ভাবে আমাদের বয়কট করা উচিত। ওকেও এরকম পতিতা নারী আর নেশাখোর আর চোরের মতো ঘৃণা করতে হবে। কথা বলেন ঠিক না? যদি করতে পারি তাহলে এই মহামারী ব্যাধি
আমাদের সমাজে কিছু কমে আসবে। এখনো বহু মা আছে, এখনো বহু মা আছে আফসোস করে সন্তানের জন্য। সেদিন টেলিভিশনে আফসোস করতে লাগলো এক ভদ্র মহিলা, বলতেছে 4 বছর ধরে আমার সন্তান আমাকে একটা টাকা দেয় না, খোঁজ নিতে আসে না, দেখতেও আসে না সন্তান। বৃদ্ধাশ্রমে এক পিতা বলতেছে আমার 6টা সন্তান, 4টে মেয়ে 2টে ছেলে, আমি আজ বৃদ্ধাশ্রমে, আমার ঘরের মধ্যে 6টা সন্তানের জায়গা হলো, কিন্তু 6টা সন্তানের ঘরে আমার আজকে জায়গা হয়নি। বাস্তবতা থেকে বলতেছি, বরিশাল যাচ্ছিলাম মাহফিলে, যাওয়ার সময় বাড়ির বাসের ভিতরে বসে আছি, এক ভদ্রলোক, তিনি হাই স্কুলের ইংরেজি টিচার, ইংরেজিতে টকিং করতেছে আর ভিক্ষা করতেছে। আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, আমার জীবনের একবারে বাস্তব আজ আপনাদেরকে শোনাচ্ছি। লোকটা ভিক্ষা করতেছে, অনর্গল ইংরেজিতে ভিক্ষা চায়। কলেজ ভার্সিটির ছেলেরা হাসি তামাশা করতেছে, তাই আমি বললাম যে তো হাসি তামাশার বিষয় না। বৃদ্ধ লোক বিপদে পড়ে আসছে, পিছনে ডাক দিলাম, বাবাজি এদিকে আসেন। বললাম, বাবা আপনি এডুকেটেড পারসন, ভিক্ষা কেন করতেছেন, কারণ কি? আর ইংরেজিতেও ভিক্ষা চান? বলে, বাবা ইংরেজিতে চাইলে মানুষ যদি 2টা টাকা বেশি আমাকে দেয়। আমি বললাম, বাবা শিক্ষিত মানুষে ভিক্ষা করেন কেন? লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা আমি হাই স্কুলের ইংরেজি টিচার ছিলাম, আমি আজকে ভিক্ষা করবো আমি নিজে জানতাম না। আমি বললাম, কারণ কি মুরব্বী, বলবেন কি? হাই স্কুলের ইংরেজি টিচার হওয়ার পর আপনি কেন ভিক্ষায় নেমে গেলেন? এই জন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানান, সন্তানকে আলেম বানাইতে হয়, আবেদ বানাইতে হয়। আপনারা অনেক সময় সন্তানদেরকে টেডিট বানাইতে চান। ওই যে আপনাদের কক্সবাজার সি বিচের ভিতরে যায় দেখেন, আমার দেশের কত মেয়ে এখন ফুল প্যান্ট পরিয়া, জিন্সের প্যান্ট পরে রাস্তায় চলতেছে। এইগুলি যারা বিয়ে করবে তার কপালের উপরে ঠাড়া পড়ে যাবে। এই যুবকরা কথা বলো, ঠিক না বেঠে? এগুলি সামাজিক ব্যাধি। বলে হুজুর কারণ কি? বলতেছি আপনাকে। এই যে সমুদ্র বিষ, সমুদ্র প্রত্যেকদিন অভিশাপ করার বলে আল্লাহ, আপনি হুকুম দেন আমি সমুদ্র ওদেরকে একবারে ধুয়ে পানির সাথে মিশিয়ে দিয়ে দেই। ওরা যে পরিমাণে আমার সাথে এই পরিমাণ অপরাধ করে, সমুদ্রের কিনারের মাটিগুলি বলে আল্লাহ আপনি হুকুম দেন ওদেরকে আমি মাটির মধ্যে, ওরা যেই পরিমাণে অপরাধ আমার উপরে করে আল্লাহ এটা আমি সহ্য করতে পারি না। আল্লাহ বলেন থামো, তোমাকে সহ্য করার জন্য দুনিয়ার মধ্যে আমি সৃষ্টি করেছি। সমুদ্রকে আল্লাহ বলে, সমুদ্র থাম, আমি আল্লাহ তোকে সহ্য করার জন্য এই সমুদ্র বানাইলাম। পচা গলা যা আছে সব তোর মধ্যে দাফন করব। সমুদ্র রে রাখবি না, রাগ করবি না, ওরা আমার বান্দা, সুযোগ দিলাম, দেখি আমার বান্দা তওবা করে আমি মালিকের দরবারে ফিরে আসে কিনা। আল্লাহ নবী বলেন, উম্মত ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবে। পৃথিবী যদি একদিন পর্যন্ত হায়াত থাকে, ওই একটা দিনকে 1 বছর পর্যন্ত লম্বা বানায় হলো আল্লাহ ইমাম মাহদীকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাবে। শোনো আমার উম্মতেরা, ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে আমার উম্মতের নারীরা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বেহায়া হয়ে, একবারে রাস্তা পরে বেহায়া হয়ে গর্বের সাথে তারা দুলে দুলে হেলে হেলে হাঁটবে। তারা লজ্জা পাবে না, শরম পাবে না। আজকে আপনি সমুদ্র সি বিচের দিকে তাকায় দেখেন, বিনোদন কেন্দ্রগুলির মধ্যে তাকায় দেখেন, নারীরা অর্ধ উলঙ্গ হয়ে হাঁটে, ওদের শরম লজ্জা করে না। কুত্তারও শরম লজ্জা আছে বাপ, ওদের শরম লজ্জা আজকে ধুয়ে খেয়ে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে? এগুলো ডাইরেক্ট অ্যাকশন কথা, বাকি ঝুঁকি নেই। কিয়ামতের আলামত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের সময় গনাই গেছে। যে পরিস্থিতি আমাদের দেশের যারা সনাতন ধর্মে বিশ্বাসী, আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী, কেউ আছে বৌদ্ধ ধর্মে বিশ্বাসী, কেউ আছে খ্রিস্টীয় ধর্মে বিশ্বাসী, কেউ আছে ইহুদিবাদ ধর্মে বিশ্বাসী, কেউ শিখ ধর্মে বিশ্বাসী। আপনি যদি ভারতের শিখ ধর্ম অবলম্বীদের দিকে তাকান তো দেখবেন ওদের নারীরা কিন্তু সবসময় এই আমাদের মেয়েদের মতো খুব লম্বা চোরা কাপড় পরে। যদি আপনি সনাতন ধর্মের দিকে তাকান তো দেখবেন সনাতন ধর্মের নারী যারা আছে, এখন বলতেছি না, আরো 100 বছর আগে,
50 বছর আগে সনাতন ধর্মের মহিলারা যারা ছিল তারাও কিন্তু ঢেকে ঢুকে শালীন পোশাক পরে তারা রাস্তায় বের হতো। কি কথা বলেন না মিথ্যা বলতেছি? তারাও শালীন পোশাক পরতো, যদিও তাদের ধর্মীয় বিধানে পর্দার ফরজিয়াত নেই। আমাদের ধর্মীয় বিধানে নারীদের জন্য পর্দা করার জন্য ফরজ একবার আবশ্যকীয় আইন আছে যে প্রত্যেকটা নারীকে মাথার থেকে পা পর্যন্ত ঢেকে বের হতে হবে। আমাদের ধর্মে এটা রুলস আছে, যদিও তাদের ধর্মে পর্দার আবশ্যকতা নাই, কিন্তু তারপরও তারা 5 থেকে 50 বছর আগে তারা শরীরকে ঢেকে ঢুকে শালীন পোশাক পরে তারা রাস্তায় বের হতো। আজকে আমার সমাজে হিন্দু আর মুসলমান কি, খ্রিস্টান আর বৌদ্ধ কি, শিখ আর ইহুদি কি, নারীদের অবস্থা এমন হয়েছে যে রাস্তায় অর্ধউলঙ্গ হয়ে যখন পথ চলে তখন তো গর্বের সাথে চলে। সে ভাবে এটাই আমার ক্রেডিট, আমাকে দেখতে ভালো দেখাচ্ছে, এটাই আমার স্বাধীনতা, এটাই আমার গর্ব। আল্লাহর নবী বললেন, উম্মত শোনো, আমার উম্মতের নারী জাতিরা যখন গর্ব করে বেপরদা অবস্থায় রাস্তায় চলবে, বুঝবে ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের সময় ঘনিয়ে গেছে, পৃথিবীর বৃদ্ধকাল চলতেছে। আজ ঠিক পৃথিবীর বৃদ্ধকাল, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের সময় একেবারে সন্নিকটে ঘনিয়ে আসতেছে। মোহতারাম, একের পর এক তাসবিহর দানা ছিঁড়ে গেলে যেরকম বিপদ আসে, তাসবিহর দানাগুলি ছিটছিট করে ছিটে পড়ে যা। আল্লাহ রাসূল বলতেছেন, উম্মত তোমরা এরকম গজবের জন্য অপেক্ষা করবে। সমুদ্র থেকে ধেয়ে আসবে, পৃথিবী থেকে ধেয়ে আসবে, আসমান থেকে ধেয়ে আসবে, মাটির নিচ থেকে আসবে, তোমার চুলার ভিতর থেকে আসবে, নানান জায়গা থেকে একের পর এক গজব আর পৃথিবীতে আসতে থাকবে। এই মহামারী বিপদ এক একটার পর এক একটা আসতে থাকবে। সেই দিনের অপেক্ষা আপনাদের সামনে। মোহতারাম উপস্থিতি, দিন বড় কঠিন। বলে হুজুর, তাহলে এই বিপদ থেকে বাঁচার উপায় কি? এই মহা মুসিবত থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা জিনিস মেনে চলতে হবে। আল্লাহর নবী বলেন, উম্মত তুমি কঠিন সময়ে কঠিন মুসিবত থেকে যদি বাঁচতে চাও, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমি রাসূল কারীমের আদর্শকে, আমার রীতি নীতিকে দাঁত দিয়ে কামড় দিয়ে শক্তমতো ধরে রাখবে। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদীন, আমার খুলাফায়ে রাশিদিন যেই পথের উপরে ছিল, যেই মতের উপরে ছিল, সেই পথ ও সেই মতের উপরে যারা ছিল, তোমরা যদি সেই পথ আর সেই মতের উপরে প্রতিষ্ঠিত থাকো তাহলে কঠিন সময় তোমরা বেঁচে যাবে। এ মুহতারাম উপস্থিতি, মুহতারাম মাইকের আওয়াজ বহুদূর পর্যন্ত যাচ্ছে। যদি মুসিবত থেকে আপনাকে বাঁচতে হয় তাহলে আপনাকে দুইটা জিনিস করে যাওয়া লাগবে। কোরআন শরীফ আল্লাহর আইন মানার সাথে সাথে রাসূল কারীমের আইনগুলি কলিজার ভিতর থেকে মেনে নিতে হবে। যদি নিতে পারেন তাহলে আপনি কামিয়াব হবেন, যদি নিতে না পারেন তাহলে আপনিও একসময় ভেসে যাবেন মহাসাগরের অতল গহ্বরে। বলে হুজুর, মহাসাগরে ভাসবো কি করে? আহা, যে মাটির উপরে আজ বসে আছেন, আগামী কাল এই মাটির নিচে আপনার ঘর হবে। সমুদ্র থেকে আপনাকে বাঁচিয়ে আনার মতো কোস্ট গার্ড আছে, ট্রলার আছে, জাহাজ আছে, নৌকা আছে, লোক আছে, প্রশাসন আছে। আপনাকে আজ অথবা কাল, 2 দিন 3 দিন পরে সমুদ্র থেকে আনা যাবে। বলুন, এই কবরের জিন্দেগিতে আপনাকে কে বাঁচাবে? যিনি ওই কবরে আপনাকে দেখতে আসবে তিনি নবী। গোলামি করলে নবীর গোলামি করে যেতে হবে। উম্মত হাত উঁচা করে বলেন, ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে মুজাদ্দিদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? বুঝে যাবে। প্রিয় ভাইরা আমার, অনেক দামি কথা, এগুলি আমাদের বোঝাটা জরুরি ভাই। যদি বুঝে বাড়ি পর্যন্ত না যান তাহলে আপনার জন্যই ক্ষতি। যতল গহ্বরে, কঠিন কবরে কে আপনাকে বাঁচাবে? যিনি নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে দেখার জন্য যাবে। ভাইজান, খুবই মনোযোগ দিবেন। এই দুনিয়ার থেকে একদিন আমরা কবরে চলে যাব। দুনিয়ার থেকে কিছুই নিয়ে যাওয়ার সুযোগ আমাদের নাই। কক্সবাজারের মুসলমান ও মা বোনেরা, আপনারা শুনিয়া যান। আহা, এই দুনিয়ার ভিতরে বহু বড় বড় ওলি আল্লাহরা এসেছিলেন। তারা কেন আল্লাহর পেয়ারা হলেন? কি জন্য তারা আল্লাহর বন্ধু হয়েছিলেন?
আল্লাহকে খুশি করেছিলেন। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে কথাগুলি আজকে শুনে যাবেন, তুলনা আজ বুঝে যাবেন। আসেন মুরব্বীরা, আমাদের মুহতারাম যারা এই অতিথি আসেন তারা স্টেজে চলে আসবে। মুরব্বীরা যারা আছেন তারা আপনারা ইনশাআল্লাহ ধৈর্যের সাথে স্টেজে এসে বসে যাবেন। আল্লাহ তৌফিক দিক। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা অধম গুনাহগার গো, নবী আপনি চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও কক্সবাজারের মুসলমান, আমরা দুনিয়া থেকে একদিন কবরে চলে যাব। কি নিয়ে যাব? যেই মাটির উপরে আজ বসা, এই মাটির নিচে আপনার আমার ঘর হবে। দুনিয়ার একটা ছোট্ট ঘর, আপনি 60 বছরের জীবনের জন্য একটা বিল্ডিং করলেন, বাড়ি করলেন, রুম থেকে আপনি সাজাইলেন, আপনার বাথরুম পর্যন্ত টাইলস করে খুব সুন্দর করে সুগন্ধি লাগাইয়া এমন ভাবে করলেন। এই শহরের এমন এমন বাড়ির বাথরুম আছে যে বাথরুমের মধ্যে ঘুমায় থাকা যায়, শুয়ে থাকা যায়, এত সুন্দর করে পরিষ্কার করে রাখে। এটা ভালো গুণ। নিজের বেডরুমটা পরিষ্কার করলেন, সুন্দর করে বাড়িঘর বানাইলেন। বলেন কত বছর থাকবেন? 60 বছর। এখানে আমাদের আজকের মোহতারাম সভাপতি মহোদয় হুজুর বসে আছেন। এই যে ওনার জীবনে বিরাট একটা পাঠ ওনার জীবনে পার হয়ে গেল সংসারের চিন্তায়, সন্তানের চিন্তায়, এবং আপনার কি বলে ওনার কর্মক্ষেত্রে। আজ অনেক বৃদ্ধতার পথে, বয়স্কতার পথে চলে আসছে। কতদিন দুনিয়ার মধ্যে আমরা বাঁচবো বলেন? আমাদের জীবনে এরকম দিন যত যায়, রাত যত যায়, চলে যায়। এই দিন আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসে না। আল্লাহ বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। দিন থেকে রাত বের করে, রাত থেকে দিন বের করে আমি আল্লাহ। কক্সবাজারের মুসলমান, দিন থেকে রাত আল্লাহ বের করেন, রাত থেকে দিন আল্লাহ বের করেন। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। ওই কবরে দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। ঈমানের নাম আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। ঈমানের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন ঈমান হবে? জোরে বলেন হবে? হবে না? না, আরো জোরে বলেন হবে না। যদি আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া ঈমান হয়, তাহলে আল্লাহর কালাম মিথ্যা হবে, রাসূল কারীমের বক্তব্য মিথ্যা হবে, সাহাবীদের বক্তব্য মিথ্যা হবে, উলামায়ে কেরামের জীবনের তাকরীর, ব্যাখ্যা, বিশ্লেষণ মিথ্যা যাবে, হুজুর গাউসে পাকের জীবন মিথ্যা হবে, খাজা মাইনুদ্দিন চিশতির জীবন মিথ্যা হবে, বাহাউদ্দিন নাসমান বুখারীর জীবন মিথ্যা হবে, মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহির জীবন মিথ্যা হবে, শাহজালাল ইয়ামানি মুজাররিদের জীবন মিথ্যা হবে, নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি, হযরত
শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমামুল আজম আবু হানিফা, ইমাম মালিক রাব্বানি থেকে শুরু করে পৃথিবীর লক্ষ লক্ষ উলামা, ফুদালা, ওলি, আউলিয়াদের জীবন মিথ্যা হবে। আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে কোনো ঈমান নাই। কেউ যদি বলে আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে ঈমান আছে, ও তার দাবিতে মিথ্যাবাদী। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের কোনো ফয়সালা নাই, কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না ঠিক? মোহতারাম উপস্থিতিটা আমার বক্তব্য না, আমার নিজস্ব কোনো বক্তব্য না, এটা আল্লাহর কালামের বক্তব্য। ও ভাইরা আমার, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। আচ্ছা, আপনারা বলেন, কোরআনের উপরে কি কোনো দলিল আছে? আছে? এই পাশেই বঙ্গোপসাগর, মাত্র 1/2 কিলোমিটারের ভিতরে কোটি কোটি মন টন পানি আল্লাহ সৃষ্টি করেছেন। এই সাগরও শুকায় যাবে, আল্লাহর কোরআন মিথ্যা হবে না। এই আকাশ ভেঙে যাবে, আল্লাহর কোরআন মিথ্যা হবে না। পৃথিবী পুরে সরকার হয়ে যাবে, কোরআন মিথ্যা হবে না। আল্লাহ বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, কিয়ামতের মাঠে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলেই বোঝা যাবে তারা জান্নাতি। আরশে মুআল্লার নিচে নূরের মিম্বরের উপরে তারা আরোহণ করে বসে থাকবে। তারা কারা? আজ থেকে 1450 বছর আগে কোরআনের সবচেয়ে বড় মুফাসসির যিনি, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বলেন, অহম আহলুস সুন্নতি ওয়াল জামাত। তারা অন্য কোন দল না, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কোন জামাত? জোরে বলেন, কোন জামাত? কোন জামাত? আমি আগে বলছি না আল্লাহ বলেছে? জোরে বলেন, আমি না আল্লাহ? আমি না আল্লাহ? আল্লাহ আগে বলেছে জামাত জান্নাতে যাবে। জামাত, এই জামাত জান্নাতে যাবে, ফয়সালা কার? আওয়াজ তুলে বলেন, কার? আমার দেশে খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জাবারিয়া, বহু ফিরকা পৃথিবীতে আছে। নাসিবি, অনেক ফিরকা, মুতাজিলা থেকে শুরু করে বহু ফিরকা পৃথিবীতে আছে। এই ফিরকাগুলি পৃথিবীতে এসে বহু মুসলমানের ঈমানকে তারা চুরি করেছে। বহু মুসলমানের ঈমান তারা চুরি করেছে। আল্লাহ কসম করে বলি, সারা জিন্দেগীর জন্য মনে রাখবেন, আমি আপনাদেরকে বুঝাচ্ছি, মনোযোগ দিবেন। দুইটা জিনিস নিয়ে আপনাকে কবরে যেতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। ঈমান কি? আহলে সুন্নাত ওয়াল, যারা বলেন আহলে সুন্নাত ওয়াল, আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু কোনো রাজনৈতিক দল না, এটা ঈমানের দল। কোন দল? এটা কোনো ব্যক্তির দল না, এটা রাসূলের দল। কার দল? নবীর দল। নবীর দল, আল্লাহর দল, নবীর দল। সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা দামানকে দাঁত দিয়ে, কামড় দিয়ে, চাপ দিয়ে ধরে রাখতে হবে। যদি ছুটে দেন তো মহা বিপদ। সাগরে হারিয়ে গেলে, মহাসমুদ্রে হারিয়ে গেলে খুঁজে পাওয়াটা যেমন দুষ্কর, ঠিক মহাকালে কবরের জিন্দেগিতে এই আকীদা ছেড়ে যদি ভিন্ন আকীদা নিয়ে কবরে চলে যান, আপনার জীবনে এমন সর্বনাশ হবে যে সর্বনাশের ক্ষতি আপনি পুষাইতে পারবেন না। এই জন্য দাঁত দিয়ে, কামড় দিয়ে ধরে রাখতে হবে। দাঁত দিয়ে, কামড় দিয়ে মজবুত করে ধরে রাখতে হবে। যে আকীদার উপরে থেকে মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি ফারুকি 1000 বছরের মুজাদ্দিদ হয়েছিলেন। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার? কষ্ট হবে? আমি মুজাদ্দিদ আল ফিসানির দুটো কথা বলবো, হুজুর গাউসে পাকের দুটো কথা বলবো, খাজা মাইনুদ্দিন চিশতির দুটো কথা বলবো। আমার দেশে এখন একদল ইয়াং শ্রেণীর যুবকরা আছে, তারা ওলি আল্লাহদের কারামত বিশ্বাস করতে চায় না। তারা বলে এগুলি সব এই আমাদের দেশের এই বেদাতি হুজুরদের কিচ্ছা বানানো গল্প কাহিনী। ওরা কোরআন হাদিস পারে না, খালি এই ওয়াজে এসে কিচ্ছা কাহিনী। আরে বেটা, তোর মৌলবী ধরে নিয়া বছরের পর বছর তোদের মৌলবীদেরকে কোরআন হাদিস আমরা পড়াইতে পারি।